আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা যে যেন থেকে দেখতেছেন শব্দে আশা করি ভালাই আছেন। অবস্থা দেখে এনারা কি বুঝতেছেন জানি না, তাই ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন। তাই আজ যে আমি বানাইতে চাইতেছি আমার বাড়ির আঙিনায় উৎপাদিত হচ্ছে ডাডা। কাঠটা ডাডা চিনে নেন? কাঠটা ডাডা, যে ডাডা যে শক্ত শক্ত হয় সেই ডাডারে কয় কাঠটা ডাডা। এই দেখেন, খুব বেশি যে আবাদ ফসল হয় তা না, আর মানে অল্প স্বল্প ছিটায় ছুটায় উড়ানের মধ্যে থুয়া দিলে মানে আঙিনার ফসল আর কি। যাই হোক, তা এটা কিন্তু খুব সুস্বাদু, কোনো সার নাই, পাওয়াস নাই, কিচ্ছু নাই। এটা কিন্তু অনেক স্বাদের একটা জিনিস। আর কাঠটারাডা রাজশাহীর একটা বিখ্যাত খাওন, কাঠটারাডার চরচরি। তাই আমি আজ হেই চ্যালেঞ্জটাই গ্রহণ করতে যাইতাছি। আর হেডা লেগে যে কাঠটারাডা করা কাটতে লইছি, হলদি মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ কুচা মশলা টশলা যা লাগে, আর লগে লইছি সর্ষা বাটা আর চিনি। আর যা রান্না হয়েছে ঝাল মিষ্টির কম্বিনেশনে চচ্চড়ি। এই মিষ্টি দিলে যে চচ্চড়িটা কি স্বাদ হয় খাইলেই বুঝবেন। তো হেলে যে সব কিছু দিয়া পেঁয়াজ তেল মেল সব দিয়া বয়া দিছি কড়াইয়ের মধ্যে, মশলা টশলা একে একে সব দিয়া দিতেছি। সর্ষে বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব দিয়া এরম গুতায় মুতায় লাইরা সাইরা, তারপরে একে একে লবণ আরও যা যা লাগে মরিচের গুঁড়ি হলদির গুঁড়ি এটি তো মানে লাগেই, এটি সব দিয়া দিমু একে একে। তা আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেন। নতুন নতুন ভিডিও পাওয়ার লাগিয়া যদি আমার ভিডিওটা অনেক ভালো লাগে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়েন, পাশে থাকেন, কমেন্ট করেন। তো মশলাটির এরকম সুন্দর করে কষায় মশায় লইয়া এর মধ্যে যে কাটটা কুটটা ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ডাড়া ডিড়ে সবগুলান ছাইড়া দিয়া মানে গুতায় গুতায় লাড়তে হইব, কষাইতে হইব, লাড়তে হইব, কষাইতে হইব। তো এনেগত ফইলা দেখাইলাম আমি কি অবস্থা। আসলে আমার ভ্রাম্যমান চুলা তো যেন হেন লইয়াই রাঁধতে পারি। তো একটা সমস্যা হয়েছে, আমার তো বর্ষাকালীরা দিন মানে মাঝে মাঝেই হুটহাট করে বৃষ্টি আয় পড়ে, তা আমিও থেমে যাওয়ার পাত্রী না। দেখছেনি তো রাঁধতে লাগছে বৃষ্টি আয় পড়ছে, কী করবো? তো দেখতে থাকেন কি হয়। তো মশলাটি এরকম সুন্দর করে তরকারিটা কষায় মশলা লইয়া এবার যায় একটু পানি দিয়ে দিতে হবে। এটি আবার একটু শক্ত টাইপের, তো একটু সিদ্ধ হইতে সময় লাগে, একটু বেশি করে পানি দিয়া এরম সুন্দর করে ডাকনা দিয়া দিতে হবে। তাই চিনি যে লইছি চিনিটি কিন্তু আগে দেওয়া যাইত না, এটি সিদ্ধ যখন হয়ে যাইব তারপরে দিতে হইব। আর এই তরকারিটা যে এই চরচড়িটা যে কি দুর্দান্ত স্বাদ, কি দুর্দান্ত স্বাদ, মানে এটা আমার বাড়িতে একটা মানে আমার বাড়িতে একটা পিচ্চি সদস্য আছে, সদস্যটার খুবই পছন্দের একটা খাওয়ান, যা কয়া বুঝানোর মতো না। হ্যাঁ আডে আর সাডে আর লয়ে লইয়া খায়, আডে আর সাডে। এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে গা, এই পর্যায়ে চিনি দিয়ে সুন্দর করে দিয়া দিমু, চিনি দিয়ে দিয়ে আর একটু জাল দিতে থাকবো। এরই মধ্যে শুরু হয়ে যায় কি কইতাম বৃষ্টি আয় পড়ছে, কোন তো না বড় এত বালা দেখে রানতে বললাম আর কোন থেকে বৃষ্টি আয় পড়ছে। দেখেন মানে কী করা যায়, রান্নাও তো শেষ হয় নাই, একটু সময় লাগবো। তো চুলার মধ্যে বয়ে দেয় সুন্দর করে ছাতিয়ে একটা উপরে ধরে দিচ্ছি। কি বুদ্ধি আমার, কি বুদ্ধি মাশাল্লাহ। আজের মতো এনে বালা থাকেন, আমি বিদায় লই আনো, আল্লাহ হাফেজ।